সকাল ভোরে চলে আসলাম নার্সারিতে। একটা সময় ছিল সময় পেলেই চলে আসতাম, ইভেন প্রতিদিনই আসতাম, এদিকে হাঁটতে আসতাম। তো এখন কি সুন্দর মাশাআল্লাহ, আর এখন মিস করি। মানে গাছ দেখলে আমার ভালো লাগতো, তো এসে দেখে যেতাম ঘুরে ঘুরে। সবাই বাসায় ঘুমায়, এই সুযোগে আসলাম একটা ফলের চারার উদ্দেশ্যে। ভাবছি কিছু ফুলের চারাও নিবো, কিন্তু যেহেতু থাকি না অত চারা নিয়ে লাভও নাই, আর জায়গাও নাই খুব একটা। কি নিবো ভাবতেছি, মোটামুটি অনেক গাছই আছে আমার, কিন্তু দুঃখের বিষয় এই যে আমি ভাবছি আমার বাসাতে এমন, হ্যাঁ এখন দেখি নার্সারির মধ্যে এরকম জ্বলে গেছে মুকুলগুলা। এই যে আমার বাসা কিন্তু প্রচুর আমের মুকুল হয়েছে, কিন্তু ঝরে গেছে। তো এখানে এসে একটু শান্তি লাগতেছে, সব জায়গায় সেম জিনিস। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো রুমে এসে শুধু স্কার্ফটা খুলেছি, বাকি বোরখাটা এইভাবে আছে। আমার চিন্তা বোরখাটা একদম আজকে ধুয়ে দিব, তার আগে যে বাকি সব কাজগুলো এখনই করব। যখন উপরে চলে যাব মানে একটু ফ্রেশ হতে বা অন্য কিছু, তখন কিন্তু আর মনে থাকবে না নিচের কাজের কথা, আর আলসেমি লাগবে, আর সূর্য উঠে গেলে প্রবলেম। আসলে আমার মাইগ্রেনের সমস্যা আছে, ওই জন্যে। যাই হোক, স্টেপ বাই স্টেপ দেখেন কাজগুলো কিভাবে করছি। আর এই জায়গাটায় পাতা পরে একদম ময়লা হয়ে থাকে, তো এই পাতাগুলো ফার্স্টে ক্লিন করে নিলাম। আর উঠোনটাও সবটা ঝাড়ু দেবো না, কারণ সময় হাতে খুব একটা নেই। নোরাবু এখন ঘুমিয়ে আছে, যদি জাগে তাহলে সে অবশ্যই বকবে, যেহেতু রমজান মাস আর রোজা রেখে এইসব কাজ করা অনেকটাই কষ্ট। একটা সময় ছিল আমি করতাম, ইজিলি লাগতো আর সহজ হতো, বাট এখন যেহেতু এইসব কাজ করি না, 2 বছর প্রায় হয়ে গেছে, তাই একটু খারাপ তো লাগবেই। তো পরপর সবগুলো গাছ আমি লাগিয়ে নিব। তো অল্প একটু ঝাড়ু দেওয়ার পর মনে হলো জায়গাটা দেখতে ভীষণ খারাপ লাগছে, তো তার থেকে ভালো ঝাড়ুটা দিয়েই নিই। তো ঝাড়ুটা দিয়েই আসলে মোটামুটি কাজগুলো আবার স্টার্ট করব। প্রতিটি চারাই লাগাবো। আমি নয়নতারা এনেছি, আমার এই যে ছোট একটা জবা গাছ আছে সেটার জন্য। ছোটটা মোটামুটি ভীষণ বড়, এটা একবার কাটিং করেছি, এখন এসে দেখি আবার পোকা ধরে গেছে, তো একদম কাটিং করে খাটো করে দিব। তার আগে এই জায়গাটা ঝাড়ু দিয়েই এই পাশে যে বিটটা দেখছেন টাইলসে সাদা করে, এই জায়গাটার মধ্যে কিছু ফ্লাওয়ার লাগাবো। তার মধ্যে মেন ফ্লাওয়ার ছিল গোলাপ। গোলাপ আমার ভীষণ পছন্দ। ফার্স্ট চয়েস হলো রজনীগন্ধা স্টিক, তারপরে গোলাপ। এত ক্লান্ত লাগতেছে, অনেক ক্লান্ত লাগতেছে। রমজান মাস খুবই পরিশ্রম যায়। আর একটা সময় যখন আমি এখানে ছিলাম তখন এমনই করতাম, সকালে ঘুমাতাম না। আসো কাছে আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। যদিও গাছের ছায়া, কিন্তু তারপর যদি দিয়ে দিলাম, কারণ বারান্দা থেকে দেখা যাবে। আমার মতো গাছ পাগল কে কে আছেন বলেন? যদিও এক সপ্তাহ থাকবো, ঈদের পর তো আর থাকবো না, কিন্তু যদি এটা সুখ হয় একদিনের জন্য আমার অনেক বেশি মাঝে। তো এইভাবে সবগুলো লাগাই আসতেছি। একটা সময় ছিল যখন আমার বাসাটা একদমই ছোট মনে হতো একদম ছোট বাসা। আর আজকাল ভাড়া বাসা থেকে এসে বাসাটা এত বড় মনে হয় কি বলবো। আর একটা কথা আছে, যখনই আপনার নিজের বাড়ি ছোট মনে হয়, ক্লিন করা শুরু করবেন, দেখবেন অটোমেটিকলি বাড়িটা বড় মনে হবে। কিন্তু এখন আমার কাছে বিশাল বড় মনে হয়, বিশেষ করে যখন বেডরুম থেকে রান্নাঘরে যাই রান্না করতে, মনে হয় একটা রিক্সা হলে ভালো ছিল। আসলে ভাড়া বাসায় ছোট ছোট রুম, পাশাপাশি সব কিছু, তো ওই জন্য এরকম। আর একটা মানুষ যখন যে জায়গায় থাকে তখন সেই জায়গায় ইউজড হয়ে যায়, তো অন্য বাকি সব জায়গায় একটু অন্যরকমই লাগে, তাই না? যদিও নিজের বাড়ি, এখানে আসলে যে একটা শান্তি, সে শান্তি আসলে পৃথিবীর কোথাও পাওয়ার না। আমার বাড়ি, আমার ঘর, আমার হয়তো ছোট একটা জায়গা, তারপর এখানে আমার প্রচুর শান্তি। তো এই তো শানগুলো আমি একদম সুন্দরভাবে ঘষে নিচ্ছি, গামছা দিয়ে ক্লিন করে নিচ্ছি। যদিও হাতে সময় কিন্তু খুব একটা নেই, তারপরও ঝটপট করে কাজগুলো করছি, কারণ রোদ্র উঠে গিয়েছে অলরেডি, আর আমার খারাপও লাগছে এই মুহূর্তে। তো এখন এই যে এক আপু আসছে, এসে জিজ্ঞেস করতেছে, আমি যেহেতু থাকি না, দেখে না, তো এখন হয়তো গেটটা খোলা পেয়ে আর বাড়ি থেকে হয়তো বুঝতে পারছি আমি কাজ করছি, সেজন্য এসে দাঁড়িয়ে আছে আর এটা সেটা জিজ্ঞেস করছে। তো
তো যাই হোক, কাজের সময় আসলে কেউ সামনে থাকলে আমি সেভাবে কাজ করতে পারি না, আনইজি ফিল লাগে। তারপরেও যেহেতু কাজ করি, এখন ভিডিও করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। বাট আমার সমস্যার থেকে বেশি সমস্যা মাইশামণির। ও যে ক্যামেরাটা ধরে আছে ওর কাছে আনইজি লাগতেছে, আর এই মহিলা তো একটা পর একটা প্রশ্ন করতেছে, তো সেটার জন্য আনইজি লাগতেছে ওর কাছে। আর আমার বাচ্চারা আসলে লম্বা চূড়া হয়ে গিয়েছে, এই জন্য স্বাস্থ্যটা একটু কম। আর এটাই মানুষ এসে জিজ্ঞেস করে এত শুকনা কেন, আর আমি বলছি এত লম্বা হলে শুকনা তো হবেই, গোস্ত যাবে তো যাবে কোথায়। যাই হোক, প্রত্যেকটা জায়গায় আমি পানিটা দিয়ে নিলাম। আর দুদিন আগে বৃষ্টি হয়েছে, তো খুব ভালোভাবে গাছগুলো পানি পেয়েছে, কিন্তু রৌদ্র এমন করে উঠে যে আসলে প্রতিদিনই পানির প্রয়োজন হয়। যাই হোক, প্রত্যেকটা জায়গায় আমি পানি দিয়ে ক্লিন করেছি। আর এই যে দোলনাটা, এটাও মাইশামণিকে বলছিলাম যে দোলনাটা আবার সেট করব, যেহেতু এখন আছে আপাতত। আমি বারবারই বলে থাকি, ভিডিও করা আমার একটা শখ। এটা ইনকাম করতে হবে বা কিছু করতে হবে এমন কোনো ব্যাপার নেই। অনেকেই আছেন, অনেক শ্রেণীর মানুষই আপাতত আমাকে চিনেন। আমি এখানে কাজ করি, কেউ নেগেটিভ বলেন, কেউ পজিটিভ বলেন। আর আমি ওসবে কান দিই না, যদিও দেখা হলে তো বলবে সামনাসামনি যে ও তো ভিডিও বানায়। যাই হোক, দেখেন কেমন লাগছে জায়গাটা। সামান্য একটু পরিশ্রমে অসাধারণ সৌন্দর্য থাকে। তো বাকি সবটা ক্লিন করার শক্তি সামর্থ্য আপাতত নেই। যখনই মাঠে কাজ করবেন, ছোট্ট একটা টিপস যেটা আমি ফলো করি, আপনারা চাইলে ফলো করতে পারেন। এই নখ পরিষ্কার করতে কাপড় ধোয়া হলো মোস্ট ইম্পর্টেন্ট। যখনই মাটির কাজ করবেন তখনই কাপড় কাচবেন ভালো করে, তাহলে একদম হাত ফকফকা হয়ে যায়।